বন্ধুরা কেমন আছো? আজকে আমি পেঁপে পোস্ত বানিয়েছি, শেয়ার করলাম। 500 গ্রাম পেঁপে আর 2টো আলু নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়েছি। ওগুলো আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে ওর মধ্যে আমি কুচনো পেঁয়াজটা ঢেলে দিলাম। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। অন্যদিন আমি পাঁচফোড়ন গোটা জিরে দিয়ে বানাই, আজকে পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। পেঁপে আর আলু এই যে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে ঢেলে দিলাম। ওর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে নুন দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। আস্তে আস্তে একটু আমি সেদ্ধ করছি মিডিয়ামে গ্যাস রেখে। এবারে ওর মধ্যে আমি পোস্তটা ঢেলে দিলাম, মিক্সিতে বেটেছিলাম, পোস্তটা ঢেলে দিলাম। এবারে আর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে পেঁপেগুলো আমার আস্তে আস্তে সেদ্ধ হোক, এবারে সেদ্ধ হয়ে যাক। এবারে ঢাকাটা খুলে নিয়ে এই যে আমার পেঁপে পোস্ত প্রায় রেডি হয়ে গেছে। আর একটু সামান্য জল লাগবে, খুব ভালো করে সেদ্ধ হয়নি। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। সামান্য আমি একটু চিনি দিয়েছি, দিয়ে পেঁপের ডালনা, পেঁপের তরকারি, এর মধ্যে একটু সামান্য চিনি দিলে ভালো টেস্ট হয়। যারা চিনি খেতে না চাও দেবে না। এবার পেঁপে পোস্ত রেডি, এবারে নামিয়ে নেব। পেঁপে পোস্ত আমার রেডি। পুরো আলু না, হাফ আলু হাফ পেঁপে। যারা খুব আলু খেতে না চাও তাদের জন্য, তারা এইভাবে বানিয়ে খেতে পারো। আমার ভিডিওটি, আমার রান্নাটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।